হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম, ধন্যবাদ জয়েন করার জন্য আমাদের সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের ষোড়শ অধ্যায়ে আছি। ষোড়শ অধ্যায়ে আজকে আমরা 21 নম্বর শ্লোক থেকে পড়ব। তো শুরুতে জয় রাধা মাধব মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বনচারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপাদা প্রভুপাদা প্রভুপাদা, জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ, নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मृतं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जन्मभूतले स्वयं रूप कदामयं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে, বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে, নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে, निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे।
নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ শ্রীন্বান্তাং স কথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুরসতম নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। হরে কৃষ্ণ। সবাই ক্যামেরা অন করতে পারেন। ক্যামেরাটা অন করলে ক্লাসে ভালো লাগে আর কি, সবাইকে দেখতে পাই। তো আমরা হরে যেটা, কৃষ্ণ, প্রণাম মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি। আম, এই অধ্যায়টা পড়ছি, রাইট? এই অধ্যায়ে আসলে কি হচ্ছে, কেউ কি মনে আছে এই অধ্যায়ে কি হচ্ছে? এই অধ্যায়টা যে আমরা পড়ছি, এই অধ্যায়ে কি হচ্ছে? অধ্যায়ের টাইটেল হচ্ছে কি, কিভাবে পরীক্ষিত কলিযুগের সম্মুখীন হন, রাইট? তারপর কি হচ্ছে, পরীক্ষিত মহারাজ কি করছে বলেন বৃষ কেউ? বৃষ এবং গাভীর কথোপকথন হচ্ছে। বিষয় এবং গাভীকে কোথায় দেখলো, কেন দেখলো, কি আহ করতে বের হয়েছে? পরীক্ষিত মহারাজ কি করছে? চুরি করতে দেখছিল। পরীক্ষিত পরীক্ষিত মহারাজ তার রাজ্যে দর্শন করতে পেরেছে আর কি। কি মানে দর্শন করতে পেরেছে? কি দর্শন মানে কি, মানে আম, দেখতে বের হয়েছে, রাইট? নট দর্শন আর কি, দেখতে বের হয়েছে। কি দেখতে বের হয়েছে? তার রাজ্যের প্রজারা নাই কেমন আছে ওই। হ্যাঁ, কেন কেন প্রজাদের দেখার জন্য, প্রজাদের কুশল জানার জন্য, রাইট? কিন্তু কেন, হুম, কারণটা কি? কারণ কলিযুগের বিভিন্ন রকমের লক্ষণ দেখতে পাচ্ছিল, রাইট? এখন আমরা পড়েছিলাম, রাইট, যে কলিযুগ আসবেই, রাইট? কলিযুগকে কি আটকানো যাবে? না, কলিযুগকে আটকানো যাবে না, কিন্তু কি করতে পারি আমরা? চেষ্টা করতে পারি। কি চেষ্টা করতে পারি? কি চেষ্টা করতে পারি যাতে কলিযুগের যে প্রভাব, সেখান থেকে নিজেকে, বেরোইতে পারি। মানে নিজেকে আমরা সেখান থেকে দূরে রাখতে পারি, নিজেকে প্রোটেক্ট করতে পারি। হ্যাঁ, তো সেইটাই পরীক্ষিত মহারাজ যখন দেখলো যে কলিযুগের প্রভাব শুরু হয়ে গেছে, রাইট, তখন সে বের হলো, দেখলো যে তার রাজ্যে যে প্রজারা রয়েছে, তারা কি, তারা এই কলিযুগের প্রভাব থেকে, প্রভাবের মধ্যে পড়ে গেছে, তাদেরকে প্রভাব থেকে মুক্ত করার জন্য, প্রোটেক্ট করার জন্য সে বের হলো। হ্যাঁ, এবং সে বের হয়ে আমরা দেখেছি কি কি, সে বের হয়ে বিভিন্ন রাজ্যে যাচ্ছে আর কি শুনছে, যে সবাই কি করছে, পাণ্ডবদের, তার যে পূর্বপুরুষ পাণ্ডব, পূর্বপুরুষদের কি করছে, মহিমা কীর্তন বর্ণনা করছে, মহিমা কীর্তন করছে। করছে। এবং সেখানে আমরা দেখলাম যে তাদের মহিমা শুনে কি হলো, পরীক্ষিত মহারাজের ভক্তি, যে সে যে ভক্তি প্র্যাকটিস করছে সেটা আরো কি হলো, গেলাম। বেড়ে গেল। পাণ্ডবরা তার পূর্বপুরুষ, তাদের মহিমা শুনে ভক্তি বেড়েছে তা নয়, পাণ্ডবরা ভক্তের হচ্ছে কি মহিমা শুনে ভক্ত। হ্যাঁ, ভক্তের মহিমা শুনে তাদের কি হলো, আহ ভক্তি আরো বেড়ে গেল। পরীক্ষিত মহারাজের ভক্তিটা আরো বাড়লো। এখান থেকে আমাদের কি শিক্ষণীয়, যে আমরা আমাদের কি ভক্তের মহিমা, ভক্তের মহিমা গুলা কি, ভক্তের মহিমা, ভগবানের মহিমা, এগুলা কি শুনতে হবে। যেমন ধরেন আমাদের এই পুরুষোত্তম মাস এখন চলছে, রাইট? এখানে আমাদের সবার চেষ্টা থাকে যাতে আমাদের ভক্তি প্র্যাকটিসটা আরো বাড়ে। হ্যাঁ, ভক্তি প্র্যাকটিসটা বাড়ে কি করে? বেশি বেশি করে ভগবানের লীলা কথা শোনা। হ্যাঁ, ভগবানের লীলা কথা শোনা, ভগবানের মহিমা কীর্তন করা, হুম, ভগবানের নাম জপ করা বেশি করে। হ্যাঁ, তো এখন পরীক্ষিত মহারাজ যখন এরকম করে বের হলো, তখন সে কি দেখতে পেলো, কাদের সম্মুখীন হলো, বৃষ এবং গাভী, যেটা আমরা গত ক্লাসে পড়েছি, বৃষ এবং গাভী। এবং সে কি দেখলো, বৃষ এবং গাভী একজন আরেকজনের সাথে কথা কথোপকথন।
হ্যাঁ, এটা কি বলে যে তাদের মধ্যে যে কি বলে কনভারসেশন, হ্যাঁ সেটা হচ্ছে। এবং এই পর্যন্ত আমরা দেখছি যে কে কে কার সাথে কথা বলছে। ধর্মরাজ আর পৃথিবী। হ্যাঁ, হ্যাঁ মানে বৃষ বৃষ এখানে বৃষ কার এসে- কার রিপ্রেজেন্ট করছে? বৃষ হচ্ছে ধর্মরাজ। ধর্মরাজ। হুম। হ্যাঁ, আর গাভী কার রিপ্রেজেন্ট নবী করছে? হচ্ছে পৃথিবীর ধরিত্রী মাতা। মাতা, হ্যাঁ, ধরিত্রী এই মাতা। পর্যন্ত আমরা যতটুকু পড়েছি, ধর্মরাজ ধরিত্রী মাতাকে প্রশ্ন করছে। কেন প্রশ্ন করছে? কেন প্রশ্ন করছে প্রথমে বলেন যে বৃষ এবং গাভী দুইজনকেই পরীক্ষিত মহারাজ কি অবস্থায় দেখেছে? কি অবস্থায় দেখেছে? খুব আনন্দে কথা বলছে তারা? না, তারা বিষণ্ণ। বলেন, আর অন্য কেউ মনে নাই? বৃষ এবং তারা ইতস্তত ঘোরাঘুরি করছিল, হ্যাঁ, ইতস্তত ভাবে ঘোরাঘুরি করছিল। হ্যাঁ এবং তাদের অবস্থাটা কি ছিল? খুব আনন্দময়? না, দুঃখময়। দুঃখময়। কেন দুঃখময়? দুঃখ ভারাক্রান্ত। হ্যাঁ, দুঃখ ভারাক্রান্ত ছিল। হ্যাঁ, বিশ্ব বৃষর অবস্থা কি ছিল? আর গাভীর মাথা গোমাতার অবস্থা কি ছিল? বৃষ যেটা নাকি আমরা প্রশ্নগুলো দিয়েছিলাম, সেখানে প্রথম প্রশ্নটা ছিল যে তাকে এক পায়ে ভর করে দাঁড়িয়ে থাকতে দেখা দেখা গিয়েছিল। যায়। হ্যাঁ, সেই এখন আমাদের প্রথম প্রশ্নটা ছিল যে এই যে 18 নম্বর শ্লোকে বলা হচ্ছে বৃষরূপী ধর্মরাজ, ধর্মরাজকে এক পায়ের উপর ভর করে দাঁড়ানোর কথা বলা হয়েছে। এর মানে কি? তার তিনটা পা নেই, তিনটা পা নেই, হরে কৃষ্ণ একটা মাতাজি, পা হ্যাঁ। আছে। এর মানে বৃষ, কি? হ্যাঁ, বৃষরূপী, হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, বৃষরূপী ধর্মরাজের চারটি পা, যেমন চারটি পা হচ্ছে সত্যম, শৌচম, তপোদয়া। এই কলিযুগে তার তিনটি পা হারিয়ে গেছে, আর শুধু সত্যমের উপর ভর করেই দাঁড়িয়েছে হ্যাঁ, বৃষ। চারটা জিনিস কি কি বললো শালক্য মাতাজি? কেউ রিপিট করতে পারবেন কি কি? বলেন। সত্যম, সত্য, শৌচ, তপ, সত্য, দয়া। শৌচ, সত্য, শৌচ, তপ, দয়া। সপ, দয়া। হ্যাঁ, এখন সবগুলোই নষ্ট হয়ে গেছে, রিপ্রেজেন্ট করছে সবগুলোই নষ্ট হয়ে গেছে, মানে তিনটা পাই নেই। একটা হ্যাঁ। পায়ের ওপর ভর করে দাঁড়িয়ে আছে এই কলিযুগে, এবং সেটা কি বর্তমান রয়েছে? সত্যম। সত্যম। হ্যাঁ, এবং এটাও ধীরে 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 নষ্ট হয়ে যাবে কলিযুগের শেষে। তখন কি হবে আমি পড়েছিলাম, তখন ভগবান কি রূপে আসবে? কল্কি রূপে, ভগবান কল্কি কল্কি। রূপে এসে যারা ভগবানের শরণাগত তাদেরকে সে উদ্ধার করে নিয়ে যাবে, আর বাকি সবাইকে কি করবে? ধ্বংস করবে, রাইট? তো এখন আম, সেটাই আমাদের এই কলিযুগের অবস্থাটা। বেসিক্যালি এইখানে যে গোমাতা এবং ধরিত্রী মাতা এবং ধর্মরাজের যে কথোপকথন হচ্ছে, সেটা আসলে বেসিক্যালি যে আমাদের কলিযুগে কি ঘটছে সেটাই আমরা দেখছি, রাইট? কলিযুগে কি ঘটছে সেটাই সে প্রশ্ন করছে। তারপরে ওই শ্লোকে গোমাতার গাভীরূপী গোমাতার অবস্থার কথা কিভাবে বর্ণনা করা হয়েছে? বলেন, কনক প্রভু বলেন। গাভীর রূপে ধরিত্রী মাতার অবস্থাটা কি বর্ণনা করা হয়েছে 18 নম্বর শ্লোকে? উম, এই শ্লোকের ব্যাখ্যায় বলা হয়েছে গাভী বা ধরিত্রী মাতা একজন বৎসহারা গোমাতার মতো অত্যন্ত বিষণ্ণ অবস্থায় ছিলেন। হুম, আহ বিষণ্ণতার প্রধান লক্ষণগুলো ছিল, আহ তার চোখ ছিল অশ্রুধারা এবং তার দেহের স্বাভাবিক সৌন্দর্য প্রফুল্লতা হারিয়ে গিয়েছিল। হুম। তার এই যে একদম বিষাদগ্রস্ত, হ্যাঁ হ্যাঁ, বিষাদগ্রস্ত বিষাদগ্রস্ত। হতাশাগ্রস্ত অবস্থা তাকে দেখা বিষণ্ণ গেছে। তাহলে দেখাচ্ছে। দেখেন, চিন্তা করেন, আমরা পৃথিবী মা আমাদেরকে ধারণ করে আছে, রাইট? পৃথিবী মাই হতাশাগ্রস্ত। হ্যাঁ, তাহলে আমাদের কি অবস্থা হবে? পৃথিবী মাতাই এখানে হতাশাগ্রস্ত দেখাচ্ছে এই কলিযুগে। তারপর 3 নম্বর শ্লোকটা, সরি 3 নম্বর প্রশ্নটা ছিল শিল প্রভুপাদ তাৎপর্যে বৃষ এবং গাভীর এমন দুঃখজনক অবস্থার কারণ হিসেবে কি উল্লেখ করেছেন? বৃষও হরে দুঃখজনক কৃষ্ণ মাতাজি। অবস্থায় আছে। হ্যাঁ, বৃষও দুঃখজনক অবস্থায় আছে, গাভীও দুঃখজনক অবস্থায় আছে। তার মানে ধর্মরাজও দুঃখজনক অবস্থায়, ধরিত্রী মাও দুঃখজনক অবস্থায়। এখন শিল প্রভুপাদ তাৎপর্য এই যে দুঃখজনক অবস্থা তাদের দুইজনেরই, সেটার কারণ হিসেবে কি বলেছে? হরে কৃষ্ণ মাতা বলবো। হ্যাঁ, বলেন।
সমাজে ব্রাহ্মণ্য সংস্কৃতির অবনতি এবং অবহেলার কারণে গাভী ও বৃষের প্রতি নিষ্ঠুরতা বৃদ্ধি পেয়েছে, যা তাদের দুর্দশাগ্রস্ত হওয়ার মূল কারণ। ব্রাহ্মণ্য সংস্কৃতি, আমরা ব্রাহ্মণ্য সংস্কৃতি সম্বন্ধে ডিটেইল আলোচনা করেছিলাম। ব্রাহ্মণ্য সংস্কৃতি মানে কি, রাইট? তো মানে এই যে সমাজে এগুলো ঘটছে, এগুলোর মেন কারণ হচ্ছে মানুষের মধ্যে ব্রাহ্মণ্য সংস্কৃতি লোপ অব- পাচ্ছে। হ্যাঁ, লোপ পাচ্ছে এই কারণে। এবং সেটার প্রতীক কি? ওই যে এই কলিযুগে সে প্রতীকটা কি? যে বৃষ এবং গাভী দুইজনই দুঃখজনক অবস্থায় আছে। তার আচ্ছা, মানে ধর্মরাজ এবং ধরিত্রী মাতা দুইজনেই দুঃখজনক দুঃখজনক। অবস্থায় আছে। এই সমস্ত। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা ছিল, 19 নম্বর শ্লোকে ধর্মরাজ ধরিত্রী মাতাকে কি কি প্রশ্ন করেছিল 19 নম্বর শ্লোকে? হরে কৃষ্ণ মাতাজি বলবো। হ্যাঁ, বলেন। 19 নম্বর শ্লোকে ধর্মরাজ ধরিত্রী মাতাকে তার দুঃখ ছায়া গৃহস্থ অবস্থান কারণ জানার জন্য 11টি প্রশ্ন করেছিলেন। না, 11টি প্রশ্ন তো 19 নম্বর শ্লোকে করেন নাই। 19 নম্বর শ্লোকে কি কি স্পেসিফিক কি কি প্রশ্ন করেন উনি? 11টি প্রশ্ন তো পুরো প্রশ্নের, মানে আমরা আজকে যেটা শেষ করব, কিন্তু 19 নম্বর শ্লোকে কোন কোন স্পেসিফিক প্রশ্ন করেছিলেন? তোমার আত্মীয় কৃষ্ণ স্বজন জিজ্ঞাসা নাকি করেছিলেন। এই হ্যাঁ, মন খারাপ করছেন ওটা, হ্যাঁ। আর নাকি হুম। আর কোনো বলে বলছে নাই মাতাজি। যে তুমি কি কোনো অন্তরে কোনো আদি ব্যাধিতে কষ্ট পাচ্ছ, নাকি তোমার আত্মীয় বন্ধু স্বজন দূরে চলে গেছে? এটা একেবারে আমাদের সাথে মিলে যায়, রাইট? কলিযুগে আমরা এটা আলোচনা করেছিলাম, কলিযুগে এই আত্মীয় স্বজন বলতে আর কেউ নেই, কেউ কাছে থাকে না, মানুষ নেই। একদম একা হয়ে গেছে। হ্যাঁ, এটাই দেখেন সব এই এই ভাগবতম লেখা হয়েছিল কখন, কত বছর আগে? 5,000 বছর আগে, রাইট? সেই 5,000 বছর আগে যে সমস্ত লিখেছে, সেটাই এখন এই কলিযুগে মিলে যাচ্ছে। এখন আমরা দেখি না, হ্যাঁ, আত্মীয় স্বজন কাউকে আর কাছে পাওয়া যায় না। হ্যাঁ, সবাই নিজের নিজের চিন্তা মতো নিজে নিজে জীবন আচ্ছা। যাপন করে। এমনকি নিজের সন্তানেরাও এক সময় কি বড় হয়ে বলে, কি বলে, আমার লাইফ আলাদা। আমি দেখবো, রাইট? আমার তুমি এই কথা বলছো, তুমি আমি কি বুঝতে পারি না আমার জীবনের ডিসিশন নেওয়া কি, রাইট? সন্তানেরাও এরকম হয়ে যায়, আপন জন বলতে সবাই কি দূরেই চলে যায়। তারপর 5 নম্বর প্রশ্ন কি ছিল? এই সমস্ত প্রশ্নগুলোর থেকে আমরা কি কি ইঙ্গিত পাই? সহজ প্রশ্ন। এই যে প্রশ্নগুলো করছে, সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা কি কি ইঙ্গিত পাই? বলো মাতাজি। এই সমস্ত প্রশ্নগুলোর থেকে আমরা ইঙ্গিত পাই এই কলিযুগের বিভিন্ন বিভিন্ন অবস্থান ভবিষ্যৎবাণী করছেন। হ্যাঁ, কলিযুগে কি ঘটবে, কলিযুগে কি ঘটবে। কলিযুগের মানুষের দুঃখ দুর্দশা, অন্যের কাছ থেকে কষ্ট পাওয়া। হ্যাঁ, সমস্ত এবং কিছু মিলে যায়। আমরা আজকে আরো দেখবো, আরো প্রশ্নগুলি যে করবে দেখবেন সমস্ত কিছু মিলে যায় এই মানুষ কলিযুগে কি জীবন করবে, ঘটবে তারপরে যোগ ব্যাধি সেগুলো। পুণ্য কর্ম বাদ দিয়ে অন্যায় কাজকর্মে লিপ্ত হবে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি পরবর্তী শ্লোক থেকে। এটা শেয়ার করছি এই শ্লোকটা। ওকে, তাহলে আমরা আজকে পড়বো 21 থেকে, রাইট? হুম। হুম। তো এরপর ধর্মরাজ তাহলে এখন আরো আমরা দেখবো আরো প্রশ্ন করছেন, যেগুলো কলিযুগের বর্তমান অবস্থাকে কি করছে, আরো সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে কলিযুগের বর্তমান অবস্থা কি। আগের শ্লোক দুটো যে যে প্রশ্ন করা হয়েছিল আমি জাস্ট একটু রিক্যাপ করছি, যে তোমার কাছ থেকে কেউ দূরে চলে গেছে বলে কি তুমি কষ্ট পাচ্ছ? আমার 3টি পা হারিয়ে গেছে, এই অবস্থা দেখে কি তুমি কষ্ট পাচ্ছ? আর কি বলেছিল? যে মাংসভুক শূদ্রদের দ্বারা অত্যাচারিত হবার কথা ভেবে কি কষ্ট পাচ্ছ? এই পয়েন্টটা মনে আছে তো? যে মাংসভুক শূদ্রেরা এখন আমার দিকে অ্যাটাক করবে। হ্যাঁ, মাংসভুক, এখানে যারা বলা হয়েছে মাংসভুক শূদ্র, তার মানে যারা মাংস খায়
হ্যাঁ, তাদেরকে কি বলা হচ্ছে? শূদ্র। হ্যাঁ, মাংসভোগ শূদ্রদের দ্বারা আমি নেক্সট, তাদের টার্গেট আমি হব, এই কথা ভেবে কি তুমি কষ্ট পাচ্ছ? আর দেবতারা তাদের যজ্ঞ ভাগ পাচ্ছে না, এইটা ভেবে কি কষ্ট পাচ্ছ? এবং যেহেতু দেবতারা যজ্ঞ ভাগ পাচ্ছে না, এইখানে পৃথিবীতে ধরিত্রীতে কি হবে? দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, এগুলো হলে পরে কি হবে? আমাদের মতো জীব যারা, হ্যাঁ, এরা কষ্ট পাবে। আমরা তো সবাই পৃথিবীর সন্তান, রাইট? তার সন্তানেরা, তোমার সন্তানেরা কষ্ট পাবে, এই কথা ভেবে কি তুমি কষ্ট পাচ্ছ? তো এখন এই পরবর্তী শ্লোকে, 21 নম্বর শ্লোকে আমরা দেখবো আরো 3টি প্রশ্ন করছে। অরক্ষামান স্ত্রিয় উর্বিদা বালান শোচস্বস্থ পুরুষা দৈরিবার্তান বাচং দেবীং ব্রহ্মকুলে কুকর্মণ্য ব্রহ্মণ্যে রাজকুলে কুলাগ্রান। কি বলছে? অনুবাদ করছি, শিলপ্রভুপাদের অনুবাদ। শিলপ্রভুপাদ কি জয়। কাণ্ডজ্ঞান কাণ্ডজ্ঞান বর্জিত মানুষদের দ্বারা পরিত্যক্ত, অসহায়, আশ্রয়হীন, অসুখী স্ত্রীলোক এবং শিশুদের জন্য আপনি কি করুণা অনুভব করছেন? কিংবা ধর্মনীতি বিরোধী কার্যকলাপে মত্ত ব্রাহ্মণদের দ্বারা বাগদেবীকে বাগদেবীকে বিদ্যাদেবী, হ্যাঁ, বিদ্যাদেবী সরস্বতী। হ্যাঁ, ব্রাহ্মণদের দ্বারা বাগদেবী পরিচালিত হচ্ছে বলে কি আপনি অসন্তুষ্ট হয়েছেন? অথবা যে সমস্ত শাসককুল ব্রাহ্মণ সংস্কৃতিকে মান্য করে না, ব্রাহ্মণেরা তাদের কাছে আশ্রয় নিয়েছে বলে আপনি কি দুঃখিত? তাৎপর্য পড়ছে, শিলপ্রপাতের তাৎপর্য। কলিযুগে নারী ও শিশুরা ব্রাহ্মণ ও গাভীদের মতোই দারুণভাবে অবহেলিত এবং অরক্ষিত অবস্থায় থাকবে। এই যুগটিতে অবৈধ নারী সৎসঙ্গের ফলে বহু নারী ও শিশু অযত্নে থাকবে। দেখেন কথাগুলো মিলছে কিনা আমাদের এখন সাময়িক রিসেন্ট যে সমস্ত ঘটনা ঘটছে। হ্যাঁ, পরিস্থিতির চাপে স্ত্রীলোকেরা পুরুষদের রক্ষণাবেক্ষণ থেকে স্বাধীন হয়ে উঠবার চেষ্টা করবে এবং বিবাহ ব্যবস্থাটি পুরুষ ও নারীর মাঝে একটা গতানুগতিক চুক্তির মতো উদযাপিত হতে থাকবে। হ্যাঁ, বলে না কন্ট্রাক্ট ম্যারেজ, রাইট, হয় এখন। অধিকাংশ ক্ষেত্রে শিশুদের যথাযথভাবে যত্ন নেওয়া হবে না। ব্রাহ্মণেরা ঐতিহ্য গুণে বুদ্ধিমান মানুষ এবং তাই তারা আধুনিক শিক্ষার শ্রেষ্ঠ পর্যায়ে উন্নীত হতে সক্ষম হবেন। তবে নিয়ম নীতি এবং ধর্মাচরণের ক্ষেত্রে তারা চরম অধঃপতিত হবেন। শিক্ষা আর অসৎ চরিত্রের সমন্বয় সম্ভব নয়, কিন্তু কলিযুগে তার যুগপৎ সংগঠিত হবে। শাসক সম্প্রদায়ের নেতৃবৃন্দ একদল হয়ে বৈদিক জ্ঞানের অনুশাসনাদির অবজ্ঞা করবে এবং তথাকথিত একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র পরিচালনায় বেশি আগ্রহ দেখাবে। আর ওইসব কাণ্ডজ্ঞান বর্জিত শাসকবর্গ তথাকথিত শিক্ষিত ব্রাহ্মণদের মাথা যেন কিনে রাখবে। এমনকি ধর্মনীতি সংক্রান্ত বহু গ্রন্থের গ্রন্থকার এবং দার্শনিকেরাও সরকারি শাসনযন্ত্রের মধ্যে উচ্চ পদাধিকারী হয়ে বসবেন। যে সরকার শাস্ত্রাদির সমস্ত ধর্মনীতির অনুশাসনাদি অবজ্ঞা করে থাকে, ওই ধরনের সেবা কার্য গ্রহণে ব্রাহ্মণদের বিশেষভাবে নিষেধ করা হয়ে থাকে। কিন্তু এই যুগটিতে তারা যে শুধু ওই ধরনের সেবা কার্যে নেমে পড়বেন তাই নয়, ওই কাজ হীনতম পর্যায়ের কাজ হলেও তা গ্রহণে তারা দ্বিধা করবেন না। এইগুলি মানব সমাজের সার্বিক কল্যাণের পক্ষে অহিতকর কলিযুগের কয়েকটি লক্ষণাদি। তাহলে কি বলছে প্রথম লাইনটা, সরি, অক্ষরা মানা স্ত্রিয়া উর্বিবালান, মানে এই পৃথিবীতে স্ত্রীলোকগণ এবং শিশুগণের অরক্ষিত অবস্থা দেখে কষ্ট পাচ্ছেন, যারা পরিত্যক্ত হয়েছে কাদের দ্বারা? শৌচাসী আথ পুরুষাদের ইভার্তান, পুরুষদের পুরুষদের দ্বারা তারা অরক্ষিত, পরিত্যক্ত হয়েছে। বাচাম দেবী ব্রহ্মকুলে
কুকর্মাণি, ধর্মবিরোধী কার্যকলাপে লিপ্ত ব্রাহ্মণদের দ্বারা বাগদেবী পরিচালিত হচ্ছে বলে অসন্তুষ্ট হয়েছেন। অব্রাহ্মণ্যে, অব্রাহ্মণ্যে মানে যারা ব্রাহ্মণ নয়, অব্রাহ্মণ্যে রাজা কুলে কুলাগ্রাণ, ব্রাহ্মণেরা যারা ব্রাহ্মণ্য সংস্কৃতিকে মান্য করে না তাদের কাছে এখন আশ্রয় নিচ্ছে। এই সমস্ত জিনিসপাতি, এই সমস্ত ঘটনা দেখে কি আপনি দুঃখ পাচ্ছেন? তো এই যুগে শিশু এবং নারী, এই শ্লোকে কি বলা হয়েছে? শিশু এবং নারীদের নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছে, যা এখন কি হচ্ছে? প্রায়শই ঘটছে। আগের যুগেও দেখেন এই যুগের এই ধরনের নির্যাতন ঘটতো, কিন্তু পার্থক্য কি? আগে সেগুলো কি খুব বিরল ছিল, দুই একটা ঘটনা এরকম ঘটতো, কিন্তু পার্থক্য হলো সেই সময়ে যদি নারীদের প্রতি কোনো রকমের কোনো ধরনের অসম্মান বা নির্যাতন ঘটতো তাহলে তার প্রতিবাদ এবং পাল্টা জবাব থাকতো প্রচন্ড। যেমন উদাহরণ দেওয়া যায় আমাদের শাস্ত্র থেকে, হ্যাঁ, শাস্ত্রের ঘটনা থেকে। নারী, যেমন আমরা দেখি যে সীতা দেবীকে কি করা হয়েছিল? তাকে অপমান অসম্মান করা হয়েছিল, রাইট? তার ফলে ফলাফল কি হয়েছিল? সীতা দেবীকে অপমান বা অসম্মান করার ফলে কি হয়েছিল ফলাফল? রামচন্দ্র যুদ্ধ করেছিল রাবণের সাথে। রামায়ণ, হ্যাঁ, সেই ভয়ানক যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, তাহলে দেখেন এক মানে খুব বিরল ঘটনা, কিন্তু সেটার রিয়াকশন হয়েছিল বিশাল, রাইট? তারপর আমরা দেখেছিলাম দ্রৌপদীকে অসম্মান করেছিল, রাইট? দ্রৌপদীকে অসম্মান করার ফলে কি ফলাফল হয়েছিল? কুরুক্ষেত্রের যুদ্ধ, এই কুরুক্ষেত্রের সংযুদ্ধ। যুদ্ধ। হ্যাঁ, দেবকীকে অপমান করেছিল, কে করেছিল? কংস। কংস। তাতে তার কি হয়েছিল? মৃত্যু হয়েছিল। বিনাশ হয়েছিল। হ্যাঁ, কিন্তু এই যুগে উল্টাটা আমরা দেখি, রাইট? আগের দিনে নির্যাতন, এরকম নারী নির্যাতন হতো খুব রেয়ার, কিন্তু রিয়াকশন হতো বিশাল। কিন্তু এখনকার দিনে আমরা কি দেখি? নারীদের প্রতি অসম্মান প্রায়শই ঘটে, কিন্তু কি পাল্টা জবাব বা প্রতিবাদ কি হয়? নাই। বিরল। পাল্টা জবাব বা প্রতিবাদ করার মতো কেউ নাই। হ্যাঁ, আবার দেখেন আমরা আহ শাস্ত্রে আমরা এও দেখি যে শিশু নির্যাতনেরও উদাহরণ আছে, রাইট? কার কথা মনে পড়ে শিশু নির্যাতন? কার কথা মনে পড়ে শিশু নির্যাতন করা হয়েছে আমরা শাস্ত্রে ঘটনা থেকে দেখি? প্রহ্লাদ মহারাজকে। প্রহ্লাদ মহারাজকে, হ্যাঁ, তারপর আর কে? ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ। আর আর কি? কংস। হ্যাঁ, কিভাবে হত্যা করেছিল শিশুদেরকে, রাইট? কিন্তু দেখেন তাতে কি হয়েছিল? পিতার দ্বারা তারা নির্যাতিত হয়েছিল। তো উত্তানপাদ, প্রহ্লাদ হচ্ছে পিতার দ্বারা নির্যাতিত হয়েছিল। উত্তানপাদ ধ্রুবকে উপেক্ষা করাতে সে গৃহত্যাগ করেছিল এবং কংস দেবকীর 6 পুত্রকে হত্যা করেছিল। সেই সময়ও এই সমস্ত ঘটনা ঘটতো, কিন্তু তা ছিল বিরল, রাইট? কিন্তু এখন তা ব্যাপকভাবে ঘটছে এবং সেগুলো সুরক্ষা করার কোনো উপায় দেখা যাচ্ছে না। এই কলিযুগে ব্রাহ্মণ, নারী, শিশু, বৃদ্ধ, গাভী, হ্যাঁ, যাদের সুরক্ষা পাওয়ার কথা, রাইট? ভগবান নিজে বলেছেন ভগবদ গীতায় এদেরকে সুরক্ষা করতে হবে। এই সুরক্ষা পাওয়ার কথা এই কলিযুগে তারাই চরমভাবে নির্যাতিত হচ্ছে। যদিও কিছু কিছু জায়গায় তারা সুরক্ষার ব্যবস্থা রয়েছে, কিন্তু তা কি হার খুবই কম। হ্যাঁ, তাদের প্রতি অসম্মান দিনে দিনে বেড়েই চলেছে। তারপরের পয়েন্টটা কি বলা হয়েছে এখানে? যে বাগদেবী বা বিদ্যা দেবী, হ্যাঁ, ধর্মবিরোধী কার্যকলাপে লিপ্ত ব্রাহ্মণদের দ্বারা পরিচালিত হচ্ছে। হ্যাঁ, মানে কি এর দ্বারা এই কলিযুগে যে শিক্ষা ব্যবস্থার অধপতিত হয়েছে, অধপতন, এই কলিযুগে যে শিক্ষা ব্যবস্থা অধপতন হয়েছে সেটারই ইঙ্গিত দেওয়া হচ্ছে। ব্রাহ্মণদের, হ্যাঁ,
বা সমাজের শিক্ষকদের কর্তব্য কি? ব্রাহ্মণদের বা সমাজের শিক্ষকদের কর্তব্য কি? সমাজকে শিক্ষা ব্যবস্থা দেওয়া, সমাজের সমস্ত মানুষকে, হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা প্রদান করা। তাদের উচিত কোনো রকম পক্ষপাতিত্ব ছাড়াই ছাত্রদের আর্থিক ব্যবস্থার কথা বিবেচনা না করে, হ্যাঁ, আমি তো এখানে বলছি শিক্ষা ব্যবস্থা, সমস্ত শিক্ষকদের কিন্তু বলছি না। হুম, কিছু 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 তারা কি করে, নির্বিশেষে তাদের উচিত যে ছাত্রদের আর্থিক ব্যবস্থার কথা, আর্থিক অবস্থার কথা চিন্তা না করে নির্বিশেষে তাদেরকে শিক্ষা দেওয়া উচিত। হ্যাঁ, তারা যদি শিক্ষা গ্রহণে সমর্থ হয়, যোগ্য হয়, ক্ষমতাপ্রাপ্ত হয়, তাদেরকে শিক্ষা প্রদান থেকে বঞ্চিত করা উচিত নয়। কিন্তু এখন আমরা দেখি যে হ্যাঁ, শিক্ষা ব্যবস্থার মধ্যেও কি হয়েছে, ব্যবসা ঢুকে গেছে, রাইট? ব্যবসার মানসিকতা ঢুকে গেছে। কখনো কখনো আমরা দেখি যে কি হয়, ডোনেশনের মাধ্যমে কিছু শোনা যাচ্ছে। শিক্ষার্থীদের, হ্যাঁ, ডোনেশনের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হয়, সেখানে কোনো তাদের যে মেরিট সেগুলা দেখা হয় না। অনেক সময় আমরা এরকমও দেখি শিক্ষকদের কি হয়, যে তারা যে মান্থলি কি ইনকাম হবে সেই দিকে তারা বেশি মনোযোগ দেয়। সমস্ত শিক্ষকদের কথা বলা হচ্ছে না, কিছু কিছু। তাহলে আমরা কি দেখি যে এই কলিযুগে শিক্ষা ব্যবস্থার মধ্যেও কি ঢুকে গেছে, ব্যবসায়িক মনোভাব। যদিও শিক্ষকদের মনোভাব হওয়া উচিত নির্বিশেষে সবাইকে শিক্ষা প্রদান করা, যদিও সমস্ত শিক্ষকদের দোষারোপ করা উচিত নয়, কারণ তারাও সমাজ ব্যবস্থার বিভিন্ন জিনিসের প্রতি তারাও শিকার, সমাজ ব্যবস্থা বিভিন্ন জিনিসের দ্বারা তারাও শিকার। তারপরের পয়েন্টটা দেখা যায় যে বলছে যে যারা ব্রাহ্মণ্য সংস্কৃতি ফলো করছে না, ব্রাহ্মণেরা তাদেরই আশ্রয় নিচ্ছে। হ্যাঁ, যে তার মানে কি, যারা নাকি শাসক, আমরা কি দেখে এসেছি যে যারা নাকি শাসক বর্গ দেশের শাসন করবে, তাদেরকে কি কি হতে হবে, দ্বিজ হতে হবে। দ্বিজ হতে হবে তাদের মধ্যে, তারা অনেকটা রাজর্ষি টাইপের হতে হবে। কিন্তু এখনকার যারা নাকি শাসক, হ্যাঁ, তাদের মধ্যে আমরা এরকম দেখতে পাই না, এবং সেই সমস্ত শাসকের আন্ডারেই ব্রাহ্মণদেরকে সমর্পিত হতে হচ্ছে, কিছু করার নাই, রাইট? এরকম, এটা হচ্ছে কলিযুগের প্রভাব, যেখানে কলিযুগের অগ্রগতির সাথে সাথে আমরা দেখতে পাই হরে যে কৃষ্ণ মাতাজি, আমি শুনতে পাচ্ছি না। কেন অন্য সবাই শুনতে পাচ্ছেন না? শোনা যাচ্ছে না আমার কথা? হ্যাঁ মাতাজি, হ্যাঁ, আমাদের শোনা যাচ্ছে। মাদ্দাজ, শোনা আপনি যাচ্ছে। শোনা যাচ্ছে। ফোন থেকে জয়েন করলে ফোনের ভলিউমটা বাড়ান মাতাজি, মানে যে ডিভাইস থেকে জয়েন করেছেন সেটা ভলিউমটা বাড়ান। শোনা যাচ্ছে না? হরে কৃষ্ণ অর্চনা মাতাজি, মানে শুনতে পাচ্ছে না কেন বুঝতে পারছি না। তো যাই হোক, এই যে আমরা এই শ্লোকে কি দেখলাম, যে স্ত্রী পুরুষদের নির্যাতনের কথা বলা হয়েছে, এবং কি, যে ব্রাহ্মণ্য সংস্কৃতি ফলো করে না, তাদের আন্ডারে ব্রাহ্মণদের কাজ করতে হচ্ছে, এবং ব্রাহ্মণ বা শিক্ষকদের যে দায়িত্ব, তারা তা সম্পূর্ণভাবে সঠিকভাবে পালন করতে পারছে না। তো এরপর ধর্মরাজ আরো জিজ্ঞেস করছে আহ ধরিত্রী মাতাকে, কিম কিংক্ষত্র বন্ধুং কলিন পসৃষ্টান রাষ্ট্রাণি বা তৈরব পিতানি ইতস্তত বাসন পান বা স্নান ব্যবয়োন্মুখ জীবলোকম। তথাকথিত ক্ষত্রিয় শাসকবর্গ এখন এই কলিযুগের প্রভাবে বিভ্রান্ত হয়ে গেছে, আর তাই তারা সমস্ত রাষ্ট্রীয় কার্যকলাপ বিপর্যস্ত করে ফেলেছে। আপনি কি এই বিপর্যয়ের জন্য শোকাভিভূত হয়েছেন? এখন সাধারণ লোকে আহার, নিদ্রা, পান, যৌন সংসর্গ ইত্যাদির ব্যাপারে বিধি নিয়মাদি কিছুই মেনে চলে না, আর যেসব কাজ তারা যত্রতত্র ইচ্ছা মতো করে থাকে। এর জন্য আপনি কি দুঃখিত? তাৎপর্য বলা হচ্ছে, জীবনের কতগুলি প্রয়োজন আছে,
সেগুলি ইতর পশুদের সমস্তরের, এবং সেগুলি হলো আহার, নিদ্রা, ভয় এবং যৌন সংসর্গ বা মৈথুন। এই দৈহিক চাহিদাগুলো মানুষ এবং পশু উভয়ের মধ্যে আছে, তবে মানুষকে সেই আকাঙ্ক্ষাগুলি পূরণ করতে হয় পশুদের মতো নয়, মানুষের মতো। একটা কুকুর বিনা দ্বিধায় লোকচক্ষুর সামনে একটা কুকুরের সাথে মৈথুন করতে পারে, কিন্তু যদি একটা মানুষ তেমনি করে তবে সেই কাজ একটা সামাজিক নোংরা কাজ বলেই বিবেচনা করা হয় এবং লোকটিকে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত করাও হবে। তাহলে মানুষের ক্ষেত্রে সাধারণ চাহিদাগুলি পূরণের জন্য কিছু বিধিনিয়ম রয়েছে। মানব সমাজে যখন কলিযুগের প্রভাবে বিভ্রান্ত হয় তখন এই ধরনের বিধি নিয়মাদি লঙ্ঘন করতে থাকে। এই যুগে বিধি নিয়মাদি না মেনেই লোকে জীবনের ওইসব প্রয়োজনগুলিকে প্রশ্রয় দিচ্ছে, আর সামাজিক ও নৈতিক নিয়মাদির এই অধঃপতন অবশ্যই দুঃখজনক, কারণ ওই ধরনের পশুসুলভ আচরণের অহিতকর পরিণাম ঘটে। এই যুগে পিতা এবং অভিভাবকেরা তাদের সন্তানের আচরণে সুখী নন। তাদের জানা দরকার যে কলিযুগের প্রভাব থেকে লব্ধ কুসংস্কারের শিকার হচ্ছে কত নিরীহ শিশু। শ্রীমদ্ ভাগবত গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে এক ব্রাহ্মণের নিরীহ এক শিশুপুত্র অজামিল পথ দিয়ে যাচ্ছিল এবং দেখতে পায় এক শূদ্র যুগল যৌন আলিঙ্গনাবদ্ধ হয়ে রয়েছে। এই ব্যাপারটি ছেলেটিকে আকৃষ্ট করেছিল এবং পরে ছেলেটি সকল রকমের ব্যভিচারিতার শিকার হয়ে পড়ে। এক শুদ্ধ ব্রাহ্মণ থেকে সে অধঃপতিত হয়ে অর্বাচীন চপলমতি এক তরুণের পর্যায়ে, আর এই সবই ঘটেছিল কুসঙ্গের প্রভাবে। তখনকার দিনে অজামিলের মতো কুসঙ্গের শিকার মাত্র একজনই হয়েছিল, কিন্তু এই কলিযুগে নিরীহ বেচারি ছাত্রছাত্রীদের কতজনই তো সিনেমার শিকার হচ্ছে প্রতিদিন, যে সিনেমা মানুষকে আকর্ষণ করে করে শুধু যৌনতাকে চরিতার্থ করার জন্য। তথাকথিত শাসকবর্গ ক্ষত্রিয়েরা সবাই ক্ষত্রিয়ের উপযোগী কার্যকলাপে একেবারে শিক্ষা দীক্ষাহীন। ক্ষত্রিয়দের কাজ শাসন প্রশাসন এবং তেমনি ব্রাহ্মণদের কাজ হলো জ্ঞান চর্চা আর মানুষকে পথ নির্দেশ প্রদান করা। ক্ষত্রবন্ধু কথাটি দিয়ে বোঝানো হচ্ছে তথাকথিত শাসকবর্গ বা সেই সব লোকেদের যারা কোনো সংস্কৃতি এবং ঐতিহ্যের মাধ্যমে যথার্থ সুশিক্ষা গ্রহণ না করে শাসকদের পদমর্যাদায় উন্নীত হয়ে বসেছে। আজকাল তারা ওই ধরনের উচ্চ পদে অধিষ্ঠিত হচ্ছে জনগণের ভোটের জোরে, আর সেই জনগণ নিজেরাই জীবনের বিধি নিয়ম থেকে অধঃপতিত হয়ে পড়েছে। ওই জনগণ যখন নিজেরাই জীবনের নির্ধারিত মান থেকে অধঃপতিত হয়ে পড়েছে, তবে তারা কেমন করে যথার্থ লোক নির্বাচন করতে পারে? অতএব কলিযুগের প্রভাবে সর্বত্রই রাজনৈতিক, সামাজিক বা ধর্ম সংক্রান্ত প্রতিটি ব্যাপারেই সব বিপর্যস্ত হয়ে পড়েছে, আর তাই সুস্থির প্রকৃতির মানুষের কাছে এই সবই পরম দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়িয়ে। তখন তাহলে কি বলছে এখানে? তথাকথিত ক্ষত্রিয় শাসক বর্গ যারা কলিযুগের প্রভাবে বিভ্রান্ত হয়ে পড়েছে, হ্যাঁ, তারা কি করছে? যেহেতু শাসক বর্গরা নিজেরাই বিভ্রান্ত হয়ে পড়েছে, তাহলে সমাজের যে সমস্ত লোকজন রয়েছে তাদেরও সেই ইফেক্টটা পড়ছে। তারা কি করছে? কোনো বিধি নিয়মাদি না মেনে যেখানে সেখানে যে সমস্ত কাজ করা উচিত নয় তারা সেগুলো এখন ওপেনলি করছে, হ্যাঁ, ইচ্ছা মতো করে চলেছে। যেমন অতিরিক্ত খাওয়া, এখানে বলা হয়েছে কি আহার নিদ্রা ভয়, হ্যাঁ, আহার নিদ্রা ভয় যৌন সংসর্গ, হ্যাঁ, অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত ঘুমের ফলে মানুষ ধীরে ধীরে কি হয়ে উঠছে? অলস হয়ে উঠছে, হ্যাঁ, সম্পর্কে কোনো পবিত্রতা নেই বা শুচিতা নেই, হ্যাঁ, মানুষের মধ্যে যে সম্পর্কগুলি এগুলোর মধ্যে এখন কি ধীরে ধীরে পবিত্রতা কমে আসছে, শুচিতা, হ্যাঁ, শুচিতা কমে আসছে। স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কগুলো সেগুলো আনুগত্য, হ্যাঁ, দায়বদ্ধতা দেখানো, যেগুলো কি রেসপন্সিবিলিটি দেখানোর কথা, তা ধীরে ধীরে কি হচ্ছে? হ্রাস পেয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা দেখি এরকম যে হাজবেন্ড হাজবেন্ডের মতো থাকে, ওয়াইফ ওয়াইফের মতো থাকে, হ্যাঁ, যার যার লাইফ সে লিড করে। তাদের মধ্যে যে একটা পারস্পরিক সমঝোতা সেটা ধীরে ধীরে কমে আসছে। আর যখনই কি হয়, একজন আরেকজনের প্রতি যখন বোঝে যে আমাকে তুমি ওইরকম
দিচ্ছ না, ইম্পর্টেন্স দিচ্ছ না, তাদের মধ্যে সহজেই কি হয়, তারা সহজেই ডিসিশন নিতে পারে যে আমরা এখন আলাদা হয়ে যেতে পারি। একসাথে থেকে কি সংসারে অশান্তির থেকে তারা সহজেই ডিসিশন নিতে পারে কি আলাদা হয়ে যাওয়া। রাইট, এগুলো এখন ঘটছে তো, রাইট? পারস্পরিক হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে একটা সমঝোতা, আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, একটা সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একটা যে স্যাক্রিফাইসিং মানসিকতা, হুম, সেটা এখন কি ধীরে ধীরে কমে যাচ্ছে। হ্যাঁ, তো কলিযুগ যত এগোবে মানুষের মধ্যে মানুষ তত কি হবে, স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক হয়ে পড়বে। আত্মকেন্দ্রিক মানে কি, শুধুমাত্র নিজের আমার কি ভালো লাগছে আমি সেইভাবে চলবো, আত্মকেন্দ্রিক স্বার্থপর হয়ে উঠবে। এবং কলিযুগের মানুষদের মধ্যে কেন এরকম ঘটছে, এই শ্লোকের প্রথম দিকে বলা হচ্ছে কি, ক্ষত্রবন্ধুম কলিন পসৃষ্টান। হ্যাঁ, যে তারা শাসক, যারা দেশ চালাচ্ছে, একটা ফ্যামিলির কথাই যদি চিন্তা করেন, একটা ফ্যামিলিতে ফ্যামিলিটা ধরে রাখে কে, মা বাবা, রাইট? মা বাবা ধরে রাখে, এবং মা বাবার মধ্যে সম্পর্কটা কেমন থাকবে সেইটার উপর নির্ভর করবে ছেলে মেয়ে কি শিখবে, রাইট কি না? রাইট, ছেলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে, মা বাবার মধ্যে যদি সম্পর্ক ক্লিয়ার না থাকে, তাদের মধ্যে যদি ছেলে মেয়ে দেখে মা বাবার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কম, মা শুধু মার কথা চিন্তা করে, বাবা শুধু বাবার কথা চিন্তা করে, তাহলে ছেলেটা কি হবে, মেয়েটা কি হবে, স্বভাবতই সেই রকম হবে যে আমি আমার কথা চিন্তা করবো, রাইট? স্বার্থপর হয়ে উঠবে, রাইট? তো সেই রকম আমরা যদি এই সংসারের যে ব্যাপারটা সেটা যদি এখন বৃহৎ ভাবে দেখি, যে দেশ দেশ একটা যদি ফ্যামিলি হয়, হ্যাঁ, সেইখানে যে দেশের যে প্রধান, সে যদি এগুলো ফলো না করে, সেই দেশের সমাজ ব্যবস্থা কি সেরকম ভাবে চলবে না। আর সমাজ ব্যবস্থা যদি বিধি অমান্য করে চলে, তাহলে সেইখানে জনগণ কি বিধি মেনে সমস্ত কাজ করবে না। তাহলে এখানে কারণটা কি দেওয়া হচ্ছে, যে শাসকদের অব্যবস্থাপনার কারণে মানুষের নিত্য কর্মকাণ্ডগুলো কি হয়ে যাচ্ছে, মধ্যে সেগুলোর মধ্যে কোনো বিধি নিষেধ আর নাই, তারা যথেচ্ছা মানে কি নিজের ইচ্ছা মতো তারা কাজ করছে, নিজের ইচ্ছা মতো তারা চলছে। হুম, তো এটা হচ্ছে আরেকটা দিক, যেটা নাকি এই কলিযুগে দেখা যাচ্ছে এবং ধীরে ধীরে সেটা আরো বাড়বে। এখন 23 নাম্বার শ্লোকে এটা হচ্ছে ধর্মরাজ তার শেষ প্রশ্নটি করবেন। হ্যাঁ, যেটা নাকি দেখছে যে, যেমন ধর মনে আছে না, যখন অর্জুন হতাশাগ্রস্ত হয়ে ফিরে আসলো, তখন যুধিষ্ঠির মহারাজ তাকে বিভিন্ন প্রশ্ন করছিল, এটা হয়েছে কেন তুমি এত এত মর্মাহত, কিন্তু কোনো প্রশ্নেরই যখন সে উত্তর দিচ্ছিল না, তখন লাস্টে গিয়ে কি প্রশ্ন করলো, ভগবান শ্রীকৃষ্ণ ছেড়ে চলে গেছে আমাদের, এর জন্য কি তুমি কষ্ট পাচ্ছ? ঠিক একই রকম এইখানে ধর্মরাজ বলছে, যদাম্বতে ভুরি ভর অবতার কৃতাবতারস্য ধরে ধরিত্রী অন্তর্হিতশ্চ স্মরতি বিশিষ্টা কর্মাণি নির্বাণ বিলম্বিতানি। হে ধরিত্রী মাতা, পরম পুরুষোত্তম ভগবান শ্রীহরি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতারত্ব গ্রহণ করেছিলেন কেবলই আপনার প্রভূত ভার লাঘবের জন্য। কার ভার লাঘবের জন্য অবতার হয়েছিল ভগবান? কার ভার লাঘব করার জন্য? ধরিত্রী মাতা, রাইট? বলছে আপনার প্রভূত ভার লাঘব করার জন্য তিনি অবতার গ্রহণ করেছিলেন। এখানে তার সকল লীলা সম্পাদনই অপ্রাকৃত এবং সেগুলি মোক্ষ লাভের পথ সুদৃঢ় করে তোলে। এখন তিনি অন্তর্হিত হয়েছেন বলে আপনি নিশ্চয়ই তার লীলা কথা স্মরণ করছেন এবং মনে হয় সেগুলির অভাবে শোকাকুলা হচ্ছেন। পরমেশ্বর ভগবানের কার্যকলাপের মধ্যে মোক্ষদান বিষয়ক লীলাও থাকে, তবে নির্বাণ বা মোক্ষ বিষয়ক কার্যকলাপের চেয়ে অন্যান্য লীলা থেকেই বেশি আনন্দ আস্বাদন করা যায়। শ্রীল জীব গোস্বামী এবং শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে এখানে যে নির্বাণ
বিলম্বিতানি শব্দটি ব্যবহার করা হয়েছে, তার অর্থ যা মোক্ষ লাভের মূল্য মর্যাদা হ্রাস করে। নির্বাণ লাভ করতে হলে কঠোর তপস্যা করতে হয়, কিন্তু পরমেশ্বর ভগবান এতই কৃপাময় যে তিনি ভূভার হরণ করার উদ্দেশ্যে অবতারত্ব গ্রহণ করেন। কেবলমাত্র এই সব কার্যকলাপ স্মরণ করার মাধ্যমে মানুষ নির্বাণ থেকে অর্জিত আনন্দ তৃপ্তি তাচ্ছিল্য করে। পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত পরম ধামে উপনীত হয়ে ভগবানের প্রেমানন্দময় ভক্তি সেবা চর্চায় নিত্যকাল ধরে নিয়োজিত থেকে তার সান্নিধ্য সুখ লাভ করতে পারে। তাহলে এখানে কি বলছে মা, মানে ধরিত্রী মাতাকে বলছে আপনার প্রভূত ভার লাঘব করার জন্য পরম পুরুষোত্তম শ্রীহরি অবতারত্ব গ্রহণ করেছিলেন। তিনি এখন তার অপ্রাকৃত লীলা শেষ করে তিনি চলে গেছেন। হ্যাঁ, তার চিন্তায় কি আপনি দুঃখিত হয়েছেন? হ্যাঁ, তারপর এখন সে তার কথোপকথন শেষ করছে, তার কথা শেষ করছে। ধর্মরাজ কি বলছে যে ইদং মমা চক্ষু তবাধিমূলং বসুন্ধরে যেন বিকর্ষিতাসি কালেন বাতে বলিনাং বলিয়সা সুরার্চিতং কি ঋতমম্ম সুভগম। বলছে যে হে মাতা বসুন্ধরা, সকল ঐশ্বর্যের আপনি আধার, অনুগ্রহ করে আপনার মনস্তাপের মূল কারণ আমাকে বলুন, যার ফলে আপনি দুঃখ ক্লেশে জর্জরিত হয়ে এমন দুর্বল ক্ষীণতনু হয়েছেন। আমার মনে হয় কালের দারুণ প্রভাব যা অতি বলিষ্ঠকেও পরাভূত করে, তার দ্বারাই আপনার সমগ্র সৌভাগ্য অপহৃত হয়েছে, যে সৌভাগ্য দেবতাদের দ্বারাও বন্দিত হয়। এখানে সে একটা সুন্দর কথা বলছে, আমরা তাৎপর্য পড়ছি তারপর বুঝবো। পরমেশ্বর ভগবানের করুণায় এক একটি গ্রহের প্রত্যেকটি সম্পূর্ণ সম্যকভাবে সুসজ্জিত হয়েই সৃষ্টি হয়েছে। তাই কেবলমাত্র এই পৃথিবীর অধিবাসীদের প্রতিপালনের উদ্দেশ্যেই এই গ্রহটি আগাগোড়া সাজানো হয়েছে। তা নয়, পরমেশ্বর ভগবান যখন পৃথিবীতে অবতরণ করেন তখন সমগ্র পৃথিবী এমনই সকল ঐশ্বর্যে মণ্ডিত হয়ে ওঠে যে স্বর্গলোকের অধিবাসী দেবতারাও সম্পূর্ণ পৃথিবীভরে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপায় সমগ্র পৃথিবীকে মুহূর্তের মধ্যে বদলে ফেলা যেতে পারে। তার অভিলাষ অনুসারে কোনো জিনিস তিনি করতে পারেন, তিনি ভাঙতেও পারেন। সুতরাং নিজেকে পরমেশ্বর ভগবানের অধীনতার ঊর্ধ্বে অধিষ্ঠিত স্বতন্ত্র এবং স্বনির্ভর সত্তা বলে মনে না করাই উচিত। এখানে মেইন জিনিসটা যে বলছে ধর্মরাজ, যে এত কিছু বললো যে তোমার মন খারাপের কারণ কি কি। হ্যাঁ, তখন সে বলছে যে কালেন বাতে বলি না বলিয়া আসে, যে আপনি মন খারাপ করছেন, কিন্তু যে আপনার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে পৃথিবীতে, এটা এটা হচ্ছে। হ্যাঁ, তারপরও আপনাকে মনে রাখতে হবে যা কিছু ঘটছে সবই কি কালের প্রভাবে ঘটছে, কালের প্রভাবে ঘটছে, আপনি কিছুই এটা পাল্টাতে পারবেন না। যে সময় অত্যন্ত শক্তিশালী, রাইট? তাই যথা সময়ে সবকিছু ঘটে, সময়ের যেটা ঘটার কথা সেটা ঘটবেই। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। আমরা সবাই যেমন ধরেন, আমরা সবাই এক সময় শিশু ছিলাম, রাইট? ধীরে ধীরে বড় হয়েছি, এখন কি বয়স বাড়ছে, বৃদ্ধ হচ্ছি। হ্যাঁ, আগে আমাদের যেরকম শারীরিক সৌন্দর্য ছিল সেটা কি আর এখন রয়েছে? ধীরে ধীরে সেটা নষ্ট হবে। যেমন ঠিক তেমনই পৃথিবীর যে সৌন্দর্য ছিল সেটাও কি কালের প্রভাবে ধীরে ধীরে নষ্টপ্রাপ্ত হচ্ছে। হ্যাঁ, তো সৌন্দর্য কমে যাচ্ছে, কারণ এটা হচ্ছে কি সময়ের প্রভাব। সুতরাং সময়ের প্রভাব কাজ করবেই, কেউ তাকে থামাতে পারবে না। সেটাই ধর্মরাজ ধরিত্রী মাতাকে এখানে বোঝাচ্ছে, যে সেটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। যেরকম ভগবদ গীতাতে বলেছে ভগবান, দৈবীহি এসা গুণমায়ী মম মায়া দুরাত্ময়া, মানে আমার যে মায়ার দ্বারা প্রকৃতির তিনটি গুণ কি হচ্ছে, এটাই হচ্ছে কি মায়ার শক্তি। মম মায়া দুরাত্ময়া দৈবীহি এসা গুণময়ী। হ্যাঁ, তো একে আমরা কেউ থামাতে পারবো না, এটা হচ্ছে আমাদের ক্ষমতার বাইরে। তাই ধর্মরাজের পক্ষ থেকে ধরিত্রী মাতার প্রতি এটা হচ্ছে আরেকটা প্রশ্ন, যে আপনি কি এই সময়ের প্রভাবে, আপনি কি এই সময়ের প্রভাবে দুর্দশাগ্রস্ত? হ্যাঁ,
সুরাচিত্তাম কিম ঋতাম, লাস্ট লাইনটা বলা হচ্ছে সুরাচিত্তাম কিম ঋতমম্ম সৌভাগম, যে আমাদের যে আপনার যে সৌভাগ্য অপহৃত হয়েছে। হ্যাঁ, বলছে যে আপনার সমগ্র সৌভাগ্য অপহৃত হয়েছে, যেই সৌভাগ্য দেবতাদের দ্বারাও বন্দিত হয়। হ্যাঁ, সেই সৌভাগ্য এখন নষ্ট হয়ে যাচ্ছে, এর জন্য আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু এটা তো কালের প্রভাবে এটা ঘটবেই। হ্যাঁ, কালের প্রভাবে এটা ঘটবে। তাই এখান থেকে আমাদের কি শিক্ষণীয়, যে আমাদের যে সৌভাগ্য ঐশ্বর্য, এটা কি চিরস্থায়ী নয়, এক সময় না এক সময় কালের প্রভাবে এটাকে কেড়ে নেওয়া হবে, আমরা কেউ তাকে আটকাতে পারবো না। হ্যাঁ, যেমন উন্নত দেশে আমরা গিয়ে দেখি ভালো সুন্দর সুন্দর বিল্ডিং আছে, সুন্দর সুন্দর গাড়ি আছে, সুন্দর সুন্দর খাবার আছে, কিন্তু যথা সময়ে এগুলো সব কেড়ে নেওয়া হবে, কেউই আটকাতে পারবে না। কারণ কাল হচ্ছে অত্যন্ত শক্তিশালী। আর এই কালকে ভগবান ভগবদ্গীতাতে বলেছেন, এই কালকে কালকে অর্জুন যখন ভগবানের বিরাট দর্শন করছিল, রাইট, তখন তিনি ভয় পেয়ে বলেছেন তুমি কে, আমি তো তোমাকে চিনতে পারছি না, তুমি কে? তখন কি বলেছিল ভগবান, আমি হচ্ছি মহাকাল। কাল, আমি হচ্ছি কাল, আমি হচ্ছি সময়। হ্যাঁ, এবং কাল রূপে আমি এখন সবাইকে সংহার করতে এসেছি। সুতরাং যে কালের প্রভাবে যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে বিচলিত না হয়ে, হ্যাঁ, নিজেকে সে সমস্ত প্রভাব থেকে কিভাবে মুক্ত রাখা যায়, যেটা আমাদের জীবনের লক্ষ্য, সেই দিকে আমাদের এগিয়ে যেতে হবে। কেন হচ্ছে জীবনে এটা, কেন এরকম হলো, হ্যাঁ, কি হবে, সেগুলো চিন্তা করার কোনো, মানে সেগুলো চিন্তা করা কি হচ্ছে অর্থহীন, তাই। তার থেকে আমাদের যে মানব জীবন আমরা পেয়েছি, এটার উদ্দেশ্য কি, সেটা জেনে সেই দিকে অগ্রসর হওয়াটাই হচ্ছে বুদ্ধিমত্তার কাজ। হ্যাঁ, তাহলে আমাদের জীবনের, মানব জীবনের উদ্দেশ্যটা কি, মানব জীবন কেন পেয়েছি, মানব জীবন কেন পেয়েছি? আরামায়েশ করার জন্য, রাইট, জীবন উপভোগ করার জন্য, রাইট। মানব জীবন কেন পেয়েছি বলেন কেউ? মাতাজি, মানব জীবন আমরা পেয়েছি একমাত্র ভগবানের কাছে পৌঁছে যাওয়ার জন্য। ভগবানের কাছে পৌঁছে যাওয়ার জন্য, কারণ ভগবানের কাছে আমরা ছিলাম, ভগবানের কাছে আবার ফিরে যেতে হবে। আমরা যে ভগবানের কাছ থেকে ছিটকে পড়েছি, ভগবান কি আমাদের জন্য কষ্ট পাচ্ছে না? পাচ্ছে। ভগবান চাচ্ছে না ভগবানের কাছে আমরা ফিরে যাই? চায় কি না? হ্যাঁ স্যার। হরে কৃষ্ণ মাতাজি, হ্যাঁ আমরা হ্যাঁ, চাই। আমরা যেমন ভগবানের, আমরা চাই, কিন্তু ভগবানও চায়, রাইট। ভগবান চায়। হ্যাঁ, ভগবান চায় তার কাছে আমরা ফিরে যাওয়ার জন্য। তা আমরা, ভগবান চায় যখন তার কাছে আমরা ফিরে যাই, সেই উপায়টাও ভগবান দিয়ে দেয়। হ্যাঁ, তাহলে ভগবানের সাইড থেকে ভগবান করে দিয়েছে। এখন আমরা যদি ভগবানের কাছে ফিরে যেতে চাই, তাহলে আমাদের কাছ সাইড থেকে আমাদের কাজটা করতে হবে, করতে হবে কি না? হ্যাঁ, কেউ হ্যাঁ তার করতে হবে। বাড়িতে যাওয়ার জন্য গাড়ি পাঠিয়ে দিল, যে চলে আসেন মাতাজি আমাদের বাসায়। এখন আমি গাড়িতেই উঠলাম না, তাহলে কি আমি যেতে পারবো? যাই। হুম, হ্যাঁ, যে যেই মাতাজি আমাকে গাড়ি পাঠিয়ে দিচ্ছে, সে যেমন তার কাজটা সম্পন্ন করলো তার কাছে যাওয়ার জন্য, আমাকেও কাজটা সম্পন্ন করতে হবে গাড়িতে উঠে সঠিক পথে যাওয়ার জন্য। হ্যাঁ, এখন যদি চারিপাশে চিন্তা করি আমার জীবনে কি ঘটলো, ঘটবেই, কালের প্রভাবে জীবনে ঘটবে, যেটা আমাদের নির্ধারিত। হ্যাঁ, সেটা আমাদের জীবনে ঘটবেই, কিন্তু সেটা নিয়ে বসে থাকলে, যদি আমাদের জীবনের উদ্দেশ্যই আমরা ভুলে যাই, তাহলে কি হবে, আমাদের লসটা আমাদেরই হবে। Right? তাই আমাদের উপায় কি, সদা সর্বদা ভগবানের চিন্তনে থাকা, উম, যথাসম্ভব চেষ্টা করা, ভগবানের কাছে ফিরে যাওয়া, ফুল ফুল চেষ্টা করতে হবে। ঠিক আছে, তো এই শ্লোকের দ্বারাই শেষ হলো ধর্মরাজ ধরিত্রী মাতাকে কি বলছে, রাইট। আমরা নেক্সট শ্লোক থেকে পরবর্তী ক্লাসে দেখব ধরিত্রী মা এখন কি উত্তর বল। দিচ্ছে।
ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমাদের আজকে ভজন ক্লাসটা আমি করতে পারছি না। আহ, আমি আসলে এই সপ্তাহটা খুব বিজি ছিলাম, ভজনটা রেডি করতে পারিনি। নেক্সট উইক থেকে আমরা আবার ভজন ক্লাসটা শুরু করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে তাহলে কালকে দেখা হবে চৈতন্য চরিত্র নিয়ে। চৈতন্য চরিতামৃতের প্রশ্নটা আমি আজকে পাঠিয়ে দেবো, সরি একটু সময় পাইনি, প্রশ্নটা পাঠাতে পারিনি। আজকে পাঠিয়ে দেবো। দেখা হবে তাহলে। ওয়াঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি। হরে কৃষ্ণ। Sí.